আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক সিনেমার একজন মেইন ভিলেন থাকে। বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি পতনের পিছনে এবং শেখ হাসিনা সরকার পতনের পিছনে মেইন ভিলেন ছিল ওয়াকারুজ্জামান। আমরা সকলেই অনেক আগে ক্লিয়ার হয়ে গিয়েছি এবং আমরা সকলেই অবগত আছি। আমরা যতই বলি মেটিকুলাস ডিজাইন, সিআইএ আইএসআই এর খেলা আছে, হ্যাঁ ওদেরও খেলা আছে, সকলের ষড়যন্ত্রে অংশগ্রহণ আছে, কিন্তু মেইন ভিলেন হবে কে? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। সেটা আমরা পদে পদে ক্লিয়ার হয়ে গিয়েছি। তিনি ডক্টর ইউনূস সরকারের যে কাজে ভেটো দিয়েছে, ডক্টর ইউনূস সরকার সেই কাজ করতে পারেনি। এই গত কিছুদিন আগেই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান হস্তক্ষেপ করেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে খলিলুরকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসানো যাবে না। ওনার এক হুঙ্কারে খলিলুরকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসাতে পারেনি। এবং তিনি আরো একজন উপদেষ্টার ব্যাপারে হস্তক্ষেপ করেছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল। ওনাকে সরানোর চেষ্টা করছে। হয়তোবা আসিফ নজরুল পদত্যাগও করতে পারে। এইদিকে আসিফ নজরুল পদত্যাগ না করে, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করে, সেনাবাহিনীর হুঙ্কারের ভয়ে কি ডক্টর ইউনূসের বিশেষ সহকারী খোদা বক্স, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদমর্যাদায় নাকি দায়িত্ব ছিল, তিনিই পদত্যাগ করে ফেলেছে, নাকি তিনি ভয়ে সেফ এক্সিট নেওয়ার জন্য পদত্যাগ করেছে? সেনাবাহিনীর হুঙ্কারে উপদেষ্টা মন্ডলীর আরো অনেকে কি ভয়ে পদত্যাগ করবে? আর সেনাবাহিনী কেন এখন উপদেষ্টা মন্ডলীর মধ্যে হস্তক্ষেপ করছে? আমার ব্যক্তিগত অভিমত, বিএনপি যেমন ভাবে উপদেষ্টা মন্ডলী পরিষদ চাচ্ছে, তেমনি ভাবে সেনাবাহিনী সাজানোর চেষ্টা করছে। কারণ বিএনপি কিছুদিন আগেও খলিলুরকে একেবারেই পছন্দ করতো না, খলিলুরকে সরানোর চেষ্টা করেছিল, কিন্তু খলিলুরের সাথে একটা ডিল হয়ে গিয়েছে। সে কারণে নিরাপত্তা উপদেষ্টার পদে খলিলুর বহাল আছে। কিন্তু বিএনপিও চায় না যে খলিলুর উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা পদ থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদে চলে আসুক। সেই কারণে সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে এবং বিএনপি বিতর্কিতভাবে হস্তক্ষেপ করে খলিলুরকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসানো হয়নি। কিন্তু বিএনপি বলুন এবং সেনাবাহিনীর প্রধান বলুন, তারা কিন্তু মনে প্রাণেই চাচ্ছে এখন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব, উনি এই পদে না থাকুক এবং উনি পদত্যাগ করুক বা ওনাকে সরিয়ে অন্য আরেকজনকে দেয়া হোক। কিন্তু ডক্টর ইউনূস সরকার অনেক চেষ্টা করছে এই জাহাঙ্গীরকে সরিয়ে ওই জায়গায় আরেকজনকে বসানোর জন্য, কিন্তু কেউ রাজি হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসতে। কারণ আগামীতে একটি জাতীয় নির্বাচন আছে, ওই নির্বাচনে হ্যান্ডেলিং করা সোজা হবে না নতুন করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসে। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার আছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করা এখন যে পরিস্থিতি বাংলাদেশের সম্ভব না। গতকালকে আমরা দেখতে পেয়েছি মগবাজারের মধ্যে ফ্লাইওভার থেকে ককটেল মেরে একজন মানুষকে মেরে ফেলেছে, দুইজন এখন আইসিইউতে আছে। কে ককটেল মেরেছে, কি জন্য মারা হয়েছে, সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। ওইখানে নাকি যত ফিল্ম ইন্ডাস্ট্রির লোকরা আছে যে গল্লি, ওইখানে তারা আড্ডা দিত, তার মানে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকদেরকে টার্গেট করে ককটেলটা মারা হয়েছিল, কিন্তু ভুলবশত সাধারণ একজন জনগণের মাথায় পড়েছে, সে কারণে তিনি স্পট ডেড হয়ে গিয়েছে। এভাবে চলতেছে বাংলাদেশে গুপ্ত জঙ্গি হামলা। বাংলাদেশের মধ্যে যত সংস্কৃতি আছে সকল কিছু ধ্বংসের পায়তারা চলতেছে। আর এইদিকে সেনাবাহিনী উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে হুঙ্কার দিচ্ছে। আরে ভাই, উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে হুঙ্কার দিয়ে হস্তক্ষেপ করে কাকে বসাবেন, কিভাবে বসাবেন, ওটা এখন করে লাভ নাই। এখন আপনাদেরকে গ্রাউন্ডে অ্যাক্টিভ হয়ে যেতে হবে, যাতে জঙ্গিরা কোনো রকমের জঙ্গি হামলা চালাতে না পারে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনারা যখন আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর অত্যাচার চালায়, স্টিমুলার চালাচ্ছে, মেরে ফেলছে, ধরে নিয়ে গিয়ে গুম করে দিচ্ছে এবং মিথ্যা মামলাতে জেলে প্রেরণ করতেছে, তখন কেন হস্তক্ষেপ চালান না? তখনই তো হস্তক্ষেপ চালানোর প্রয়োজন, যে নিরীহ মানুষকে কেন গ্রেপ্তার করে জেলে ভরা হবে? তার একটা মতাদর্শ থাকতে পারে, সে তো অপরাধী না। অপরাধী হলে তার নামে মামলা থাকলে তাকে গ্রেপ্তার করা যায়, ওই সকল বিষয়ে আপনার কোনো হস্তক্ষেপ দেখি না। তার মানে আপনি একটা পক্ষের হয়ে, একটা দলের হয়ে কাজ করছেন। আওয়ামী লীগের বিষয় নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। আওয়ামী লীগকে দমন করুক, একেবারে ধ্বংস করে দেয়, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক, আওয়ামী লীগের কর্মীদের বিষয়ে আপনার কোনো সিম্পেথি নেই। আপনারা বাংলাদেশের এক পক্ষ জনগণ হয়ে কাজ করছেন, বাংলাদেশের 50% জনগণের দিকে আপনার নজরে দিচ্ছে না। তাহলে আপনারা বাংলাদেশের সকল মানুষের সেনাবাহিনী কি করে হলেন? আপনারা তো একটা পক্ষের সেনাবাহিনী হয়ে গেলেন, একটা পক্ষের রাজনৈতিক দলের সেনাবাহিনী হয়ে গেলেন, আর একটা পক্ষের রাজনৈতিক এজেন্ডা হাসিলের জন্য কাজ করছেন। তাই নয় কি? আপনি বিএনপির সমাবেশে গিয়েও বক্তব্য দিয়েছেন, আমরা দেখেছি না? দেখেছি তো। আপনি যতই দেশপ্রেমের কথা বলেন, যতই বলেন যে আমি নিরপেক্ষ, যতই বলেন আমি বাংলাদেশের দায়িত্ব নিয়েছি, কিন্তু আপনার কর্মকাণ্ড আমরা দেখেছি। আপনি একজন মিথ্যাবাদী। আপনি যা বলেছেন তার উল্টাই করেছেন। বাংলাদেশের কোনো ক্ষেত্রে আপনি প্রশাসনকে কোনোভাবে নির্দেশ দেন নাই যে বাংলাদেশের যে পরিস্থিতি আছে এটা খুব কঠোরভাবে দমন করো, আওয়ামী লীগের কোন নিরীহ কর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং যারা মেইন অপরাধী তাদেরকে গ্রেপ্তার করো। ডেভিল হান্টের নামে শুধু আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরে ধরে জেলে ভরো। অভিযানের নামে শুধু আওয়ামী লীগের কর্মীদেরকে ধরে ধরে জেলে ভরো। কই অস্ত্র উদ্ধারের অভিযানের তো ডিক্লেয়ার দেন নাই আপনি। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে আপনার সেনাবাহিনীর হাতে।
আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে ধরা বাদ দিয়ে যে সকল অস্ত্র থানা থেকে লুট হয়েছে সেগুলা উদ্ধারের যদি আপনি ডিক্লেয়ার দিতেন, এতদিনে সকল অস্ত্র উদ্ধার হয়ে আরো যে অবৈধ অস্ত্র ছিল ওই সকল অস্ত্র উদ্ধার হয়ে যেত। এখন সেই সকল অস্ত্র দিয়ে নিজেরা গোলাগুলি করে মরছে এবং আগামীতে নির্বাচন আছে, জনগণের জন্য হুমকি এবং যারা নির্বাচনের প্রার্থী তাদের জন্য হুমকি, সবাই মরবে। কথা বোঝেন না? এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আর ভাই, আপনারা অভিযানের নামে শুধু আওয়ামী লীগ জেলে ভরা এই অভিযান করলে হবে না। বাংলাদেশে শুধু আওয়ামী লীগের সকল কর্মী অপরাধী? এখন যে বিএনপি নিজেরা গোলাগুলি করে মানুষ মেরে ফেলতেছে অবৈধ অস্ত্র দিয়ে, তারা কি অপরাধী না? বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যে জায়গায় 100 টাকা চাঁদা নিচ্ছে সে জায়গায় 500 টাকা বিএনপি চাঁদা নিচ্ছে, তারা কি অপরাধী না? অপরাজিত। দুই একজন উপদেষ্টাকে হুঙ্গার দিয়ে পদত্যাগ করিয়ে তো আপনি এই নির্বাচন আগে কোনো কিছু ঠিক করতে পারবেন না। পারবেন ঠিক করতে? পারবেন না। আরেকজন ওই জায়গায় যাকে বসাবেন সেও তো জেলাও, সে কদু, তাই নয় কি? তাই তো। বরং এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব, তার থেকেও যখন প্রথমে সাকাওয়াত সাহেবকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছিল উনি পারফেক্ট ছিল, স্ট্রং ছিল, গার্ড ছিল। কিন্তু উনি যখন সত্য কথা বলা শুরু করে দিয়েছে 7.6 বুলেটের ব্যাপারে আর বিভিন্ন বিষয়ে, তখন ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে সত্য কথা বলা যাবে না, বাংলাদেশের দালালি করে পদে থাকতে হবে। বাংলাদেশে যারাই সত্য কথা এখন বলতেছে, যারাই প্রতিবাদ করতেছে, তাদেরকে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, আপনাকে বিশ্বাস করে শেখ হাসিনা সেনাবাহিনীর প্রধান বানিয়েছিল। আপনি যে এত বড় খলনায়ক হয়ে যাবেন, মেইন ভিলেন হয়ে যাবেন, শেখ হাসিনা স্বপ্ন কল্পনা করে না। যদি স্বপ্ন কল্পনা করতো আপনাকে সেনাবাহিনীর প্রধান বানাতো না। এটাই হচ্ছে বাস্তবতা। সবসময় বিশ্বাসঘাতকতা করে নিজের কাছের মানুষরাই, যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, সেই বিশ্বাসের ভঙ্গ করে পিঠ পিছে ছুরি মেরেছে। আওয়ামী লীগের সাংগঠনিকভাবে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে। আওয়ামী লীগের পতনের পিছে সবচেয়ে মেইন ভিলেন এ ওয়াকারুজ্জামান, এবং শেখ হাসিনা সরকারের পতনের পিছু মেইন ভিলেন এ ওয়াকারুজ্জামান। এখন তিনি কত ধরনের বক্তব্য দেয়, তিনি উপদেষ্টা সরানোর জন্য হস্তক্ষেপ করে, তিনি তারেক জিয়া দেশে কিভাবে আসবে সকল প্রোটোকল দেওয়ার জন্য হস্তক্ষেপ করে, বাংলাদেশের সকল বিষয়ে হস্তক্ষেপ করে। কিন্তু তিনি এটা ভুলে গিয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মতো বড় দল যদি বাংলাদেশের রাজনীতি না করে, তাহলে বাংলাদেশে কখনো গণতন্ত্র ফিরে আসবে না। একটা পক্ষ বাংলাদেশে দানব হয়ে উঠবে, এবং আওয়ামী লীগ 16 বছরে কি করেছে, তারা যদি 5 বছর ক্ষমতা থাকে তার 10 গুণ করবে, সারা বাংলাদেশ ধ্বংস করে দিবে, এবং পাকিস্তানি ISI বাংলাদেশে একেবারে নিয়ন্ত্রণ নিয়ে নিবে, জঙ্গিদের আস্তানা হয়ে যাবে বাংলাদেশ। এটাই বাস্তবতা। কিন্তু এই জিনিসগুলা আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান দেখেও দেখে না, বুঝেও বুঝে না। সবকিছু তিনি মনে করছে খুব ইজি। আসলে বাস্তবতা তত ইজি না, বাস্তবতা বড়ই কঠিন। আগামীর বাংলাদেশে যতই আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র ছিটেফোঁটা এখনো নাই, এবং পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে তার থেকেও আমরা গণতন্ত্র ছিটেফোঁটা দেখব না। এটা 100% লিখে রাখেন। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।